আদ্দিন হাসপাতালে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অন্য শাখায় স্থানান্তরের পাশাপাশি ভর্তি রোগীদের সরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশ্ব তামাকমুক্ত দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান বলেন, লাইসেন্স বাতিল হওয়ায় আদ্দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার কোনো সুযোগ নেই। অন্য হাসপাতালে ভর্তির ক্ষেত্রে জটিলতার যে অভিযোগ করছেন স্বজনরা, তা ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। রফিক মাহমুদের রিপোর্ট। সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন লাইসেন্স বাতিলের পরও আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা। তাদের অভিযোগ, অন্য হাসপাতালে আইসিইউ এনআইসিইউ পাওয়া খুবই দুষ্কর, সুতরাং আদ্দিন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরতে চান তারা। 104 জন পেশেন্ট ভর্তি আছে হসপিটালে। তো এর ভিতরে কিছু পেশেন্ট খুবই ক্রিটিক্যাল লাইফ সাপোর্টে আছে, আর সব পেশেন্টে এনআইসিইউ, আইসিইউ, এসডিইউ, সিসিইউতে আছে। আমরা যদি হসপিটাল থেকে এখন পেশেন্টগুলোকে বের করি, যারা লাইফ সাপোর্টে আছে, হয়তো হসপিটালের দরজার সামনে কেউ মারা যেতে পারে, কেউ পথে মারা যেতে পারে। খুবই সংকটাপন্ন অবস্থা। আমাদের কালকে রাত্রে না করে দেওয়া হয়েছে। আমাদের বাচ্চা খুবই ছোট এবং অক্সিজেন ছাড়া চলতে পারে না। বাইরে আমরা যাইতে চাচ্ছি না, কারণ জার্নি করলেই বাবু অসুস্থ হয়ে যাবে। যা ওই গরম, অক্সিজেনের অভাবে আমাদের বাবু অসুস্থ হয়ে যাবে, এর জন্য যাইতে চাচ্ছি না, কিন্তু বের করে দেবে। এখন আমরা চাচ্ছি না, এখন চাচ্ছি যে আমরা যতদিন, 4 দিন লাগুক, 1 দিন লাগুক, 10 দিন লাগুক, যা লাগুক, আমরা থাইকে আমরা চিকিৎসা নিয়ে সুস্থভাবে বাবুরে নিয়ে যাইতে চাচ্ছি। তবে স্বজনদের এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান জানান, আদ্দিন হাসপাতালের রোগীদের ভর্তির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা একদম ভিত্তিহীন। আমরা বিকল্প তাদের ব্যবস্থা করছি। এখন আমরা দায়িত্ব নিয়ে তাদেরকে হসপিটালে শিফট করছি। এই যে অনেকগুলো হসপিটাল ক্লিনিক আমরা বন্ধ করছি না, জি, এই রোগীগুলোকে তো আমরা ইনস্ট্যান্ট শিফট করছি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। তারা তো চলে গেছে, দাঁড়ায় থেকে শিফট করেছে। আইসিইউ রোগী আইসিইউতে গেছে, জেনারেল বেডের রোগী জেনারেল বেডে গেছে, কোনো সমস্যা নেই। এখন রোগীর যদি চয়েস থাকে যে না আমি এখানে করব না, তাহলে তার চয়েস আমি কিভাবে, এখন যদি বলে যে না আমি স্কয়ারে আমি ট্রিটমেন্ট চাই, হ্যাঁ আমি অ্যাপোলোতে ট্রিটমেন্ট চাই, এভার কেয়ারে চাই, তাহলে তো হলো না। জি। এদিকে সোমবার বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের আলোচনা সভায় কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় লাইসেন্স বাতিল হওয়ায় আদ্দিন হাসপাতালে অধ্যয়নরত শিক্ষার্থীদের অন্য শাখায় স্থানান্তরের পরামর্শ দেন তিনি। They have other institutions, they can take the students in that part. অন্য হাসপাতাল তারা নিয়ে ট্রেনিং দেওয়া হতে পারে। যে সামনে তাদের তো আরো হাসপাতাল আছে, ওইখানে নিবে। they will think তারা কোথায় দেবে, তারা কন্ট্যাক্ট করতে পারে, আরো হাসপাতাল আছে অনেক তাদের আশেপাশে। বাট আমরা ফর ইনহিউম্যান সার্ভিসেস টু দ্য হিউম্যান বিংস, হ্যাঁ, উই হ্যাভ বিকাম হার্ড ডিসিপ্লিন। মানুষের স্বাস্থ্য সেবাকে আমাদের সরকার আমরা নিশ্চিত করতে চাই। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে যেন কোনোভাবেই নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।